দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের বরগোয়ালী গ্রামে স্কুলের যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগোয়ালী তিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। 18 মে রবিবার বিকেলে বরগোয়ালী তিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় 1 ঘণ্টা ধরে এ কর্মসূচি পালিত হয়। বরগোয়ালী বাজার রাস্তা হইতে দড়িগোয়ালী সরকার বাড়ি পর্যন্ত রাস্তাটি স্কুল, মাদ্রাসা, ভোট কেন্দ্র এবং বাজারগামী লোকজনের চলাচল করতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। জনভোগান্তি কমাতে রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানান এলাকাবাসী। প্রতিনিয়ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃদ্ধি পাওয়ায় এবং চলাচলের সুন্দর রাস্তা না থাকায় যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হচ্ছে। আমাদের স্কুলে আসতে সমস্যা হয়, আমাদের ক্ষেত দিয়ে আসা লাগে, ক্ষেত দিয়ে অনেক ভুট্টা গাছ, এখানে অনেক কুকুর থাকে। আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে, আইতে কষ্ট হয়, ভুট্টা ক্ষেত দিয়ে কুকুরে ধরে আমাদের, আবার অনেক রোদ, স্কুলে আমরা আসতে পারি না, পরে অনেক কুকুর ধরে। জি, এখন আসতে পারো না? জি না। এখন তুমি কি চাও? আমরা রাস্তা খুলে দিতে চাই। আমাদের ক্ষেত দিয়ে আসতে হয়, ক্ষেতে অনেক ভুট্টা গাছ এবং অনেক পুকুর আছে, তাই আমাদের ক্ষেত দিয়ে আসতে অনেক সমস্যা হয়। এই রাস্তাটার ব্যাপারে বিগত প্রায় 6-7 বছর যাবতই দেখতেছি রাস্তা দেওয়া পোলাবেনরা, এরপর সাধারণ জনগণ, এইখানে বাজার আছে, এই যে স্কুল আছে, তারপর হচ্ছে মসজিদ আছে, আবার এই মাদ্রাসা আছে, আবার তারপর হচ্ছে আপনার এই যে এই ভোট কেন্দ্র, এখানে সব কিছু মিলাই এখানে, সব কিছু মিলাই এখানে মানুষের যাতায়াত এবং চলাফেরা এবং খুবই জরুরি দরকার এই রাস্তাটা। এই যে বাচ্চারা আজকে মানববন্ধন করতেছে, এই বাচ্চাদের অভিভাবক, ওই যে লতিফ মেম্বারের বাড়ি, রব মেম্বারের বাড়ি, তারপরে ওইদিকে আরও যত বাড়ি আছে সব বাড়ি থেকে গার্জিয়ানরা আমাকে ফোন দিত, কী ব্যাপার মেম্বার সাহেব, এই রাস্তাটা দিয়ে বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে, এখন রাস্তাটা বন্ধ করে দিল, এটা আপনি দেখেন। তো আমিও ওনাকে নিয়ে কয়েকবার কথা বলছি, তো ওনাকে নিয়ে মিটিংও করছি কয়েকবার, বলছি যে আসেন বসে একটা সমাধানে যাই। না, উনি এটা কয় যায় আমি আইনে গেছি, আমি আইনিভাবে এটা বুঝবো, আমি এখানে জনসম্মুখে বসতে রাজি না, আর আমি কারোর সাথে বসবো না। প্রয়োজনে তারা, আমি যেহেতু আইনের ব্যবস্থা নিছি, ওনারা যেন আইনের ব্যবস্থায় ওনারা এই রাস্তার ব্যাপারে অগ্রসর হয়, এই কথা বলে সে আর আমার সাথে আর কোনো কথা বলে না। বরগোয়ালী বাজার থেকে এই লতিফ মেম্বারের বাড়ি পর্যন্ত ওইখানে আরেকটা রাস্তা দিয়ে সংযোগ হয়েছে, ওই রাস্তার সাথে আরো এই 2-4টা গ্রামের সংযোগ আছে। রাস্তাটা হবে 2 কিলোর উপরে। বীরবাগ গোয়ালিরা আসে, ওই যে দড়ি গোয়ালিরা আসে, তারপরে বরগোয়ালির 3 গ্রামের লোকজন চলাফেরা। আসলে এটা অনেক দিনের প্রতীক্ষিত একটা রাস্তা। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ অনেক হাজার হাজার লোক এই রাস্তায় যাতায়াত করে, কিন্তু রাতের আধারে এইভাবে রাস্তাটা আটকাই দিবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই। নাদির হাবিব সাহেব এটা আসলে আমরা টিউনু মহোদয়ের কাছেও আমরা কমপ্লেন করছি যে এই রাস্তাটা এটা সরকারি রাস্তা, যেই কোনোভাবেই আপনি উন্মুক্ত করার ব্যবস্থা করে দিয়েন। তো উনি আশ্বাস দিচ্ছে যে এই রাস্তা আমাদেরকে উন্মুক্ত করে দিবে। তো এই আমাদের এখন দাবি যে এই রাস্তাটা আমরা যেন সাধারণ জনগণ চলাচল করতে পারে, এই বাজারটা যেন লোকের মাধ্যমে, স্কুল, তারপরে এখানে একটা মাদ্রাসা, এই জিনিসগুলা যেন, মসজিদগুলা যেন লোকজন ঠিকমতো আসতে পারে, এটাই আমাদের সর্বোচ্চ চাওয়া। অথচ উক্ত রাস্তাটি এলজিডির রোড আইডি অন্তর্ভুক্ত রয়েছে। গত 30 এপ্রিল অজ্ঞাতনামা লোকজন নিয়ে জোরপূর্বক রাস্তার উপরে ঘর নির্মাণ করে এবং রাস্তার আশেপাশে গাছ রোপণ করে রাখে নাজির আহমেদ। এ বিষয়ে কয়েক দফা চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাড়িতে কেউ আছেন? বাসা কেউ কি আছেন? হাবিব সাহেব কি বাসায় আছে? কোথায় আছে উনি? আচ্ছা, একটু এগিয়ে এদিক দিয়ে আসা যাবে? একটু কথা বলতে পারবো আপনার সাথে? আচ্ছা, উনি জোর করে রাস্তাটা নিয়েছিল, তো এখন কি জন্য বন্ধটা হয়েছে, কি জন্য একটু? কত বছর আগে হয়েছিল এটা? আচ্ছা, সরকারি ভাবে রাস্তা যে বন্ধ করে দিয়েছেন, মানুষের অনেকগুলা লোক যাতায়াতের, ওনাদের কি বিকল্প কোনো রাস্তা আছে আসার জন্য? কোথা দিয়ে? আপনি বলতেছেন 30 বছর, ওনারা বলতেছে যে
5-7টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, আসার জায়গা নেই, বা আমিও যে দেখলাম। ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, কিন্তু এই রাস্তাটা যখন ছিল না, এটা তো মাত্র 4-5 বছর হইব না করোনা দিয়ে গেল, হ্যাঁ, তাইলে এর আগে মানুষগুলা কোথায় দিয়ে চলছিল? তো এখন রাস্তা বন্ধ করে দিয়েছেন, এটা তো কেমন না বিষয়টা মানবিকভাবে যদি চিন্তা করেন। আচ্ছা ঠিক আছে, মানবিকভাবে চিন্তা করছি, এখন সরকার আমাদের কাছ থেকে বুঝে নিবে এবং আমরা সরকারের আওতায় গেছি। আচ্ছা ঠিক আছে, জি ভালো থাকবেন। বর্তমানে প্রতিদিন প্রায় 2000 শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণ হচ্ছে এই রাস্তা দিয়ে। বিদ্যালয়ের যে রাস্তাটি ব্যবহার করা হচ্ছে তা অতি প্রয়োজনীয়। এই রাস্তা দিয়ে শিশুদের বিদ্যালয়ে আনা নেওয়ায় সুবিধা হয়। অভিভাবকরা এই রাস্তা ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু অনেক পূর্বে যে রাস্তাটি ব্যবহার করা হয়েছিল সে রাস্তাটি ছিল খুবই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। না, আমরা তো আগে ওই দিক দিয়ে রাস্তা ছিল না, ওই দিক দিয়ে আগে চলাফেরা করতাম বাড়ির উপর দিয়ে। এখন তো রাস্তা হয়েছে, তাই না? এখন মনে করেন যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতাম। হঠাৎ করে কি কারণে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে তা সঠিক জানি না। এখন আমাদের চলতে ফিরতে খুব কষ্ট যেতে ভাই। এই রাস্তা তো আগে তো সুন্দরভাবে এই রাস্তাতে আমরা যাইতাম, গরুপুর যাইতাম, তো এখন চলার পথে আমাদের অনেক অসুবিধা। হ্যাঁ, একজন আলেম মানুষ হয়ে এই জায়গায় রাস্তার ভিতরে বেড়া দিয়ে দিস, তো আমরা এখন এন্দা চয়েদে নামে গিয়া ওইখান থেকে গিয়া ভুট্টা গাছে সিবা দিয়ে যাওয়ার লাগে। আর এখান বাড়ির উপরে যাইলে মহিলারা ডিস্টার্ব করে যে এন্দা বাড়ির উপরে আইসেন না বা এই না সেই না, তো হ্যাঁ এই কাজটা অনেক খারাপ করছে। ঠিক আছে, রাস্তা এটা আঙ্গ চলাফেরা লাগে মনে করেন চেয়ারম্যান সাহেব করে দিয়ে গেছিল, করে দেওয়ার পরে মনে করেন এটা মাসুদ চেয়ারম্যান করছে। এটা আনের বর্গওয়ালি বাজার থেকে আনের দড়িগলি ইয়া পর্যন্ত। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাইতাম, এখন বেড়া দিয়া লাইছে, এখন ইয়া দিয়া যাইতে হয়, চক দিয়া যাইতে হয় বা বাড়ি চিপা দিয়া যাইতে হয়। এখন এই রাস্তাটা খুলে দিলে ভালো হয়, পড়াশোনার অনেক কষ্ট লাগে। হচ্ছে এই যে রাস্তাটা বন্ধ করার পর থেকে আমরা মানে অনেক রকমের সমস্যায় আছি। আমাদের বাচ্চা বোর্ডটা খেতে স্কুলে পাঠাইতে পারতাছি না, তারপরে দিয়া কুকুরে বিভিন্ন রকমের কুকুরে ধরে বাচ্চাটা যাইতে পারে না, বয়ে যাইতে পারে না, দিয়ে আসি। মানে এই রাস্তাটা বন্ধ করার থেকে আমাদের এত ক্ষতি হইতেছে বলার মতো না, আমরা কি বলবো, বাসায় বুঝাইতে পারবো না। কিন্তু হ্যাঁ, কি কারণে এই রাস্তাটা বন্ধ করছে, এটা তো সরকারি রাস্তা, সেই রাস্তাটা ওনারা বন্ধ করলো কি কারণে আমরা সেটাই জানতে চাইছি। কিন্তু হ্যাঁ তো বসে নাই, কিছু বলতেছে না, রাস্তা খুলে দিবে এটা বলতেছে না। কিন্তু আমাদের এখান থেকে আমাদের বাজার আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, আমরা হুজুরের খাবারটাও নিয়ে যাইতে পারতাছি না। হুজুরের যে খাবারটা দেব সেই খাবারটা নিয়ে যাইতে পারতাছি না, আমাদের এত অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা একটা মানুষ অসুস্থ হইলে রাস্তার লেগে লইয়া যাইতে পারি না ডাক্তারের কাছে। হ্যাঁ, পরে একটা মানুষ মরলে একটা খাট লই আমরা বাড়িতে পারি না, যাইতে পারি না। আঙ্গ ফুল আফাইন একটা স্কুল মাদ্রাসা যাইতে পারে না বই। এরা হাবেশা বন্ধ আছে, হাবেশা নাজির হাবেশা বন্ধ আছে। হ্যাঁ জায়গা না, নিজে বানছে না, সরকারি রাস্তা আগে বান্ধা ছিল, এবার নতুন করে আবার বাঁধতেছে, বাধা দিয়ে আবার গরম তুলে হালে আসছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম এসে মানববন্ধনকারী ও রাস্তা বাধাকারীদের উপজেলা যাওয়ার আহ্বান জানায়। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।